হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে বড়ইয়ের একটি আচার রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে তেলের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রসুন কুচি, 1 চামচ পাঁচফোড়ন, এখন আমি এই তেলের মধ্যে বড়ইগুলোকে দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি বড়ইগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই ফেটিয়ে দিতে হবে। সবগুলো বড়ই আমি এভাবেই ফেটিয়ে দিব। ফেটিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন তেলের সঙ্গে বড়ইগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি 1 বাটি গুড়। এখন গুড়ের সঙ্গে এই বড়ইগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। গুড়গুলো গলিয়ে না যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়ো 1 চামচ, পাঁচফোড়নের গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়ো হাফ চামচ পরিমাণ, আর জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য একটু। এখন মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। এভাবেই নেড়ে চেড়ে নিতে হবে। চুলার হিটটা অবশ্যই লো হিটে রেখে আচার বানিয়ে নিতে হবে, না হলে লেগে যাবে নিচে। এভাবে 15 থেকে 20 মিনিটের মতো নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটি কালার চলে এসেছে। যখন কড়াই থেকে আঠালো ভাব চলে আসবে, একদম আচারগুলো উঠে আসবে, তখন মনে করতে হবে আচারগুলো হয়ে গিয়েছে। তখন চুলা থেকে আচারগুলোকে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার আচারগুলো একদম কড়াই থেকে উঠে আসতেছে। এখন আমি আচারগুলোকে নামিয়ে নিব। এভাবে অবশ্যই একদিন ট্রাই করবেন। আচার বানিয়ে খেতে এতটাই টেস্টি হয়ে থাকে, এতটাই মজাদার হয়ে থাকে, একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকেই।